গুড মর্নিং ফ্রেন্ডস, সবুজ ছাদ বাগানে সকলকে স্বাগত জানাই। তো আজকে আরেকটি রিভিউ আমি করছি। এর আগে আমি একটি ড্রাগনের ভিডিও দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে একটি ছোট্ট গাছ, আমার থেকেও ছোট, মোটামুটি 4 ফিট হাইট হবে। এই গাছে যে কামরাঙা ধরে রয়েছে, অলরেডি অনেকগুলো খাওয়া হয়ে গেছে। যে আসে ছাদে তারা টেস্ট করে খেয়ে যায়। তো এভাবে টেস্ট করতে করতে যাই হোক গাছে পরিমাণে অনেক কমে গেছে। তো আবার খুব তাড়াতাড়ি এগুলো গাছে ফুল আসবে। এবং দেখাই আমি আপনাদেরকে 10 থেকে 12 ইঞ্চি টব, খুব বেশি বড় টব নয়, মাটির টব, 10 থেকে 12 ইঞ্চি টব। গাছের গোড়াটা পরিষ্কার করা হয়নি অনেক দিন থেকেই। আমি একদম যত্ন যে খুব একটা বেশি করি না, গাছের গোড়াটা দেখলেই বুঝতে পারবেন। হালকা যত্নে কিন্তু এই কামরাঙা ছাদ বাগানে করা সম্ভব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন ঝাঁকে ঝাঁকে ফুলে ফুলে রয়েছে। তো আমি বলবো আপনার ছাদ বাগানে এর কিন্তু এটি মিষ্টি কামরাঙার গাছ রাখতে পারেন। মিষ্টি বলা হয় ঠিকই, কিন্তু পুরোপুরি মিষ্টি না, একটু হালকা টক মিষ্টি থাকে। তো আজকে আমি খেয়ে এবং আপনাদেরকে গাছের মধ্যে আমি দেখিয়ে দেবো যে কেমন এটা। তো আমার গাছ থেকে আমি একটি কামরাঙা এখানে 3টি রয়েছে, আমি এখান থেকে একটা তুলে নিচ্ছি। আর আমাকে অলরেডি আরও কিছুটা কামরাঙা তোলা হয়েছে আগে। তো দেখতে পাচ্ছেন আমার গাছের এখানে আমাকে হেল্প করছে। এই দেখুন বন্ধুরা, আমার ছোট ছেলে এখানে আরও তোলা হয়েছে। তো এইভাবে আমার দেখতে পাচ্ছেন ফলগুলো বেশ বড়, অনেক বড়, আমার মোটামুটি হাতের সমান কাছাকাছি বলতেই পারেন, এত বড় বড় ফল। আর এই ফল খেতে কেমন সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি এটা আগে ধুয়ে নিই। তো ছাদেই আমার এই জল রয়েছে, তো আমি এই জলে ভালো করে আমি এটা আগে ধুয়ে নিচ্ছি। তার কারণ আমার তো এমনি পেস্টিসাইড ইউজ করি না, কিন্তু তবুও অনেক পোকামাকড় বসে। এটিকে কামরাঙা আমরা বাংলায় বলি, কিন্তু ইংলিশে বলে স্টার ফ্রুট। তো স্টার ফ্রুট কেন বলা হয় দেখতেই পাচ্ছেন, এর আকারটা স্টারের মতো, অর্থাৎ তারার মতো। তো আমি কাটলেই বোঝা যাবে, ইংলিশে বলা হয় স্টার ফ্রুট। তো দেখতে পাচ্ছেন তো স্টারের মতো চেহারা। তো আমার ছেলেকে আমি দিব, সে প্রথমত তাকেই আমরা টেস্ট করাই, কারণ বাচ্চাদের ইচ্ছা থাকে আগে যে তারা খাবে। তো আমি আমার ছেলেকে আমি দিচ্ছি, দেখো, খাও। কেমন লাগছে বাবা? ভালো লাগছে? টেস্ট আছে? সে বলল যে ভালো আছে। তা আমি আমার ছাদ বাগানে আমার গাছে আমি ঠিক মতো খাইনি, মানে এর আগেও ফল হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি। দেখুন বন্ধুরা, মিষ্টি, হালকা টক মিষ্টি মিলে বেশ খুব সুন্দর একটা স্বাদ। আপনার ছাদ বাগানে কিন্তু অবশ্যই একটা কামরাঙা গাছ রাখতে পারেন এবং খুব অল্প যত্নে করা সম্ভব। আর এত ফল ধরে রেখেছে একটা ছোট্ট একটা টবে, 10 থেকে 12 ইঞ্চি টবে। সাধারণত আমি গোবর দিয়েই আমি করি, তো এমন কিছু ব্যবহার করি না, রাসায়নিক সার না ব্যবহার করার মতোই, যতটুকু না ততটুকু। তো এইভাবে আপনি আপনার ছাদ বাগানে কিন্তু একটি কামরাঙা গাছ রাখতে পারেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো যে বেশি বেশি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। শেয়ার করলে কি হবে, আপনাদের প্রিয়জনদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাবে এবং তারাও উদ্যোগী হবে। আর আমরা চাই প্রতিটা ছাদ বাগান এরকম, পুরো ছাদ বাগান যেন এরকম সবুজ হোক। কারণ হচ্ছে মাটিতে আর জায়গা নেই, ধীরে ধীরে কংক্রিটের দেওয়ালে ঘিরে পড়েছে আমাদের গোটা জমি জায়গা, সব কিছু। এত বাড়ির পরিমাণ বেড়ে গেছে যে গাছ কমে যাচ্ছে। তো আমরা ছাদ বাগানে কিন্তু নিজের উদ্যোগে অল্প নিজের চাহিদাটা পূরণ করতে পারি এবং নিজের শরীরচর্চা করা হয়। তার কারণ হচ্ছে আমি যখন মাটি খুঁড়বো, জল দেব বা যে কাজগুলো করি, সেই কাজগুলো কিন্তু আমরা শরীরচর্চার মাধ্যমে করতে পারি। আর এটা আমি চাইবো যে আপনারা সকলের ছাদ বাগানে এইভাবে ছোট্ট একটি গাছ বসান এবং খুব সহজে করুন। আপনাদের যদি এই গাছ করতে কোনো কিছু অসুবিধা হয়, কোন গাছে কী প্রবলেম, কোনো কিছু থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদেরকে, আমার সাধ্য মতো আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার, যে কিভাবে কি করলে ঠিক হবে। তো ভালো থাকবেন, আর বেশি কথা বলবো না, ভালো থাকুন, ধন্যবাদ।